কি ব্যাপার, আপনি আবার এসেছেন? কি আর করবো বলেন, যতই হোক সে তো আমার স্বামী, ওর তো সংসারের প্রতি কোনো দায়িত্বই নেই। কিন্তু কালকে মেয়েটার বিয়ে, তাই স্যার আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি এবারকার মতন ওকে ছেড়ে দেন। তুহিনা কি তার স্বামীকে থানা থেকে ছাড়াতে পারবে? পুলিশ কি রিয়াজকে ছেড়ে দেবে? আর রিয়াজ কি তার মেয়ের বিয়েতে যেতে পারবে? আর এই বিয়ের টাকাই বা কে জোগাড় করলো? তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা কি চাই নেশা নাটকের পার্ট 2 দেখতে চান, বা পার্ট 2 কবে আসবে সেই বিষয়ে জানতে চান? তাহলে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটিকে শুরু করি। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে তুহিনা তার মেয়ের বিয়ের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করতে গেলে মানুষ অনেক কথা শোনায়। এরপর তুহিনা কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে এসে বসে। সেই সময় তার বান্ধবী আসে এবং বলে, কি হয়েছে তুহিনা, তুই এভাবে কাঁদছিস কেন? তখন তুহিনা বলে, সবই আমার কপাল। এরপর তুহিনার বান্ধবী তুহিনাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, আমাকে সব খুলে বল, কি হয়েছে। এরপর তুহিনা সব ঘটনা খুলে বলে যে তার স্বামী কিভাবে হিরোইন খাওয়া ধরেছে এবং আরো অনেক কিছু। এরপর তুহিনার বান্ধবী তুহিনাকে কিছু টাকা দেয় এবং বলে, এই টাকাগুলো তোর মেয়ের বিয়ের কাজে লাগবে। এরপর তুহিনা বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে দেখে যে তার ছেলে খাচ্ছে। তখন তার ছেলেকে জিজ্ঞেস করে যে কেন খাচ্ছে। তখন তার ছেলে বলে যে তার খিদে পেয়েছে। তখন তার মেয়েকে বলে যে রান্না করিসনি কেন। তখন তার মেয়ে বলে, রান্না কিভাবে করব, সব চাল তো আব্বা নিয়ে চলে গেছে। এরপর এখানে রিয়াজ আসে এবং তুহিনা বলে, সামনে মেয়েটির বিয়ে, তুমি এসব কি শুরু করেছো? তখন রিয়াজ বলে, তোর মেয়ে তুই দেখে লিস গা, আমি ওসবের মধ্যে নেই। এর পরের দৃশ্যে আমরা দেখি যে স্বর্ণকার তুহিনার মেয়ের জামাইয়ের জন্য আংটি নিয়ে আসে। আংটিটি দেখে তুহিনা তার মেয়েকে বলে, বিছানার তলায় 10,000 টাকা আছে, নিয়ে আসতে। কিন্তু তুহিনার মেয়ে এখানে কোনো টাকা পায় না। এরপর তারা বুঝতে পারে যে রিয়াজ সেই টাকা নিয়ে হিরোইন খেয়েছে। এরপর স্বর্ণকার বলে যে তুমি আংটিটি রাখো, আমাকে পরে টাকা দিয়ে দিও। এরপরে আমরা দেখি যে একটি ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বলে যে রিয়াজকে ছাগল চুরির অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। এই খবর শুনে তুহিনা থানায় যায় এবং তার স্বামী রিয়াজকে ছাড়িয়ে নিয়ে আসে এবং রিয়াজ ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় তুহিনা কি রিয়াজকে ছাড়িয়ে ঠিক করেছে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।